সেফ হয়েছে অনেকটা, গাড়ি আর নিচে যাইতে পারবে না, এটাই আটকায় দিবে। আগে লাগাইলে আর ওই দুর্ঘটনা হইতো না, এটাই সেভ করে দিত, এটা সেভ করে দিত। ফেরিঘাট আগের যে পরিস্থিতি ছিল তাতে আগের ন্যায় এখন দুর্ঘটনা থেকে অনেকটাই সুরক্ষিত এটা মনে করা যাচ্ছে আর কি। এটা যদি আগে কাজটা কমপ্লিট করা হতো হয়তো এত বড় দুর্ঘটনার থেকে মানুষ মুক্ত থাকতে পারতো আর কি। অবশ্যই একটু সেফ থাকা যেত, এতগুলো মানুষ মরতো না আর কি। ইতিপূর্বে যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, নদীর ভিতরে বাস সহ অনেক যাত্রী প্রাণ হারাইছিল, এই রিস্কটা নেওয়ার দরকার নাই। তো একটু নেমে গেলে তো সমস্যা নাই, এই জন্য আমরা নেমে যাচ্ছি। এটা একটা সিস্টেম হওয়া উচিত। একটা সিস্টেম হলে মানুষের নিরাপত্তা, যানবাহনের নিরাপত্তার উপরে তার কিছু নাই। গত 25 মার্চ বিকাল 5:15 ঘটিকার সময় সৌহার্দ্য পরিবহনের পারাপারের জন্য আগত একটি বাস ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 3 নম্বর ঘাটের পন্টনের উপর দিয়ে নদীতে পড়ে যায়। দুঃখজনক এবং মর্মান্তিক এই ঘটনাটি ঘটার পরে আমাদের বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মহোদয় দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে এসে পন্টনগুলিকে অধিকতর নিরাপদ করার লক্ষ্যে পন্টনে সেফটি সাইড রেলিং দেওয়ার নির্দেশ প্রদান করেন। চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটি এর কারিগরি বিভাগ, নৌ বিভাগের কর্মকর্তাগণ এবং ইঞ্জিনিয়ারগণ কাজ শুরু করেছেন। আপনি খেয়াল করলে দেখবেন 7 নম্বর ঘাটে ইতিমধ্যে সেফটি সাইড রেলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। 3 নম্বর ঘাটেও সেফটি সাইড রেলিংয়ের কাজ শেষ পর্যায়ে, তারপরে 4 নম্বর ঘাটেও সেফটি সাইড রেলিং দেওয়া হবে। এই কাজটি চলমান আছে। আমি এর সাথে আপনার কাছে একটু সহযোগিতা চাইব। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনার কাছে অনুরোধ করব যে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গণমাধ্যমের একটা ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে সম্মানিত যাত্রীগণ যারা বাসে, প্রাইভেট কারে, মাইক্রোতে পারাপার হবেন, ফেরিতে ওঠার আগে অবশ্যই যেন সম্মানিত যাত্রীগণ বাস থেকে নামেন এবং শুধুমাত্র খালি বাসটা চালক ফেরিতে উঠাবেন। তো এই একটি বিষয়ে সচেতনতা প্রয়োজন।